হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা দৃশ্যম 3 কে কেন্দ্র করে মোহনলাল কিন্তু অফিসিয়ালি কনফার্মেশন দিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে দৃশ্যম 3 ছবিটা কিন্তু আসছে। এই ছবিটা যে আসবে সত্যি বলতে এটা তো আমরা সকলেই জানতাম, কিন্তু কবে আসবে সেটাই দেখবার মতন ব্যাপার ছিল। তো মেকাররা কনফার্ম করে দিয়েছে যে হ্যাঁ ছবিটা আসছে। এবার আশা করবো আমরা পার্ট 1 পার্ট 2 যতটা আমাদের ভালো লেগেছে পার্ট 3ও কিন্তু সেই স্ট্যান্ডার্ডেরই কাজ হবে, এবং যদি সেটা হয় ডেফিনেটলি বক্স অফিসে যে ধামাল করবে এই ছবিটা সেটার ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ থাকবার কথা নয়। নেক্সট আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে একটা অ্যাকশন থ্রিলার ছবি তিনি করতে চলেছেন পরিচালক অরুণ মাথেশ্বরনের সঙ্গে। আপনারা সকলেই জানেন ধানুষের সঙ্গে ক্যাপ্টেন মিলার ছবিটা তিনি করেছেন। এর আগেও কিন্তু তিনি বেশ কিছু ছবি অ্যাকচুয়ালি খুব ভালো করেছেন। সানি কায়দাম ভীষণ ভালো একটা ছবি, এর আগে রকি রয়েছে। তো এই পরিচালক কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছবি বানান, যদিও ক্যাপ্টেন মিলার ছবিটা আমার খুব একটা ভালো লাগেনি সত্যি বলতে। সেই ছবির মধ্যে কিছু সমস্যা ছিল, যদিও সেই ছবিটার মধ্যে ইটসেলফ অনেকগুলো পজিটিভ ছিল। এই পরিচালক একটা কন্টেন্ট ড্রিভেন অ্যাকশন থ্রিলার ছবির গল্প শুনিয়েছে অক্ষয় কুমারকে। গল্পটা অক্ষয় কুমারের পছন্দ হয়েছে। অক্ষয় কুমার এখানে ফুল ন্যারেশন চেয়েছে, অর্থাৎ পুরো স্ক্রিপ্টটা শুনতে চেয়েছে, যেটা এই বছর জুন বা জুলাই নাগাদ কিন্তু পরিচালক অক্ষয় কুমারকে দেবেন। সেই সময় অক্ষয় কুমারের যদি স্ক্রিপ্টটা পছন্দ হয় তাহলে কিন্তু এই কোলাবোরেশন আমরা দেখতে পেতে চলেছি। মিডিয়া রিপোর্টস সেরকমটাই কিন্তু সাজেস্ট করছে। এবার দেখা যাক শেষ অব্দি কোলাবোরেশনটা আমরা দেখতে পাই কিনা। অক্ষয় কুমারের সঙ্গে এই পরিচালকের কাজ হলে সেটা একটা ভালো ছবি হতে পারে। পরিচালক কিন্তু ভীষণ ভালো, আশা করবো এই কোলাবোরেশনটা হবে। যদিও এই প্রজেক্টটা থেকে প্রচুর বড় বক্স অফিস হবে, 500 কোটি 400 কোটি সেরকম কিন্তু এক্সপেকটেশন না রাখাই ভালো, কারণ এই পরিচালক কিন্তু সেই মাসালা ছবিটা বা সেই মাস ছবিটা বানায় না। ডেফিনেটলি অ্যাকশন ছবি বানায়, কিন্তু তার অ্যাকশনের পরিভাষা কিন্তু সম্পূর্ণ অন্য। তার ছবিগুলো দেখলে সেটা খুব পরিষ্কার বুঝতে পারা যায়। নেক্সট আপডেটটা সৌরভ গাঙ্গুলির বায়োপিককে কেন্দ্র করে। সৌরভ গাঙ্গুলি নিজেই এখানে কোথাও একটা কনফার্ম করেছেন যে তার ভূমিকাতে তার বায়োপিকে আমরা কাকে অভিনয় করতে দেখতে পেতে চলেছি। এর আগে রণবীর কাপুরের নাম উঠে এসেছে, আয়ুষ্মান খুরানার নাম উঠে এসেছে, কিন্তু তাদেরকে কিন্তু কাউকেই আমরা দেখতে পাবো না। আমরা দেখতে পেতে চলেছি রাজকুমার রাওকে। সৌরভ গাঙ্গুলি এটা নিজে কনফার্ম করেছেন এবং স্ক্রিনে আমরা এই ছবিটা দেখতে পাবো, অর্থাৎ বড় পর্দায় ছবিটা আস্তে আস্তে এখনো 1 বছরেরও বেশি সময় লাগবে, এটাও কিন্তু সৌরভ গাঙ্গুলি নিজেই জানিয়েছে। এর পরবর্তী আপডেটে এনটিআর নীলকে কেন্দ্র করে, অর্থাৎ প্রশান্ত নীলের সঙ্গে জুনিয়র এনটিআর এর কোলাবোরেশন। এই ছবিটা শুটিং যে স্টার্ট হয়ে গেছে সে ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আমি আপডেট ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করেছি। আজকে যেটা আপডেট, প্রথম দিন প্রশান্ত নীল একটা অ্যাকশন সিকোয়েন্স শুট করেছেন যেখানে 3000 জন এক্সট্রা উপস্থিত ছিল। বুঝতে পারছেন কতটা গ্র্যান্ড স্কেলে এই ছবিটা নির্মাণ করা হচ্ছে। আপাতত আপডেট রয়েছে এই ছবিটার বাজেট হতে চলেছে 360 কোটি টাকা। 360 কোটি টাকার ছবি হতে চলেছে, যথেষ্ট বড় একটা বাজেট। যদিও এনটিআর এর সঙ্গে প্রশান্ত নীলের কোলাবোরেশন মানে ডেফিনেটলি সেটার কিন্তু একটা বক্স অফিস থেকে উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে। বড় বাজেট হলেও একটা হিউজ ওপেনিং লাগবার সম্ভাবনা অবশ্যই থাকছে। আমরা প্রশান্ত নীলের ছবি কিন্তু দেখতে পাই বেশ ভালো কালেকশন করে। কবে একটা আপডেট চলে আসবে যে পার্ট 2ও আসবে, কারণ সালার যখন প্রাথমিকভাবে অ্যানাউন্সমেন্ট হয় তখন পার্ট 2 যে আসবে সেটার ব্যাপারে কিন্তু কারো কাছে কোনো আপডেট ছিল না। তো প্রশান্ত নীলের ছবির সঙ্গে এরকমটা হয়েই থাকে। দেখা যাক এই প্রজেক্টের ক্ষেত্রে সেরকমই আমরা দেখতে পাই কিনা। এর পরবর্তী আপডেটটা কাকাবাবুকে কেন্দ্র করে। কাকাবাবুর চতুর্থ ছবি আসতে চলেছে। হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাকাবাবুর ভূমিকায় আরও একবার ফিরতে চলেছেন, এবং এই ছবিটার কিন্তু শুভ মুহূর্ত আজকে কিন্তু হয়ে গেল। এসবিএফ এখানে ডেফিনেটলি কো প্রডিউসার হিসেবে কাজ করছে। যদিও এই ছবির পরিচালক হিসেবে কিন্তু সৃজিত মুখোপাধ্যায় কাজ করবেন না, চন্দ্রাশিস রায়কে কিন্তু আপনারা পরিচালকের আসনে বসতে দেখতে পারবেন। বিজয়নগরের হিরে গল্প অবলম্বন করে এই চতুর্থ সিনেমাটা নির্মাণ করা হচ্ছে। আশা করবো ছবিটা ভালো হবে, এবং এই ছবিটার রিলিজ ডেটটা কি হয় সেটাও একটা দেখবার মতন ব্যাপার হবে। রঘু ডাকাত দুর্গাপুজোর সময় আসছে আমরা সকলে জানি। তো এই ছবিটা কিন্তু ক্রিসমাস টার্গেট করতে পারে মেকারদের তরফ থেকে। যদিও এখন অবধি কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই, তবুও আমার কিন্তু কোথাও এটা মনে হচ্ছে যে ক্রিসমাস এই ছবিটার জন্য পারফেক্ট একটা রিলিজ ডেট হবে। দেখা যাক মেকাররা শেষ অবধি কি করে। ক্রিসমাসের সময় কিন্তু এই ধরনের ছবি দেখবার দর্শকদের মধ্যে অবশ্যই একটা চাহিদা থাকে। আশা করবো ছবিটা ভালো হবে। মানে লাস্ট কয়েকটা কাকাবাবুর ছবি কিন্তু খুব একটা যে অডিয়েন্সের মধ্যে ইম্প্যাক্ট রাখতে পেরেছে তা নয়। বক্স অফিসে হয়তো কালেকশন করেছে কিন্তু ইম্প্যাক্ট রাখতে পারেনি। এই ছবিটার ক্ষেত্রে সেম জিনিসটা যেন না হয়। এর পরবর্তী আপডেটটা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে কেন্দ্র করে। তার আপকামিং সিনেমা হচ্ছে কিল বিল সোসাইটি। আপনারা সকলেই জানেন হেমলক সোসাইটি সিকুয়াল বলা যেতে পারে এই ছবিটাকে। পরমব্রত চট্টোপাধ্যায়কে আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন। কৌশানী থাকবেন, সন্দীপ্তা সেন থাকবেন। ছবি শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এইসব আপডেট আপনার সঙ্গে আমি শেয়ার করেছি। আজকে যেটা আপডেট, এই ছবির মধ্যে কিন্তু একটা গান থাকবে যে গানটার টাইটেল হবে রেফারির বাঁশি। সেই গান কিন্তু একসঙ্গে গেয়েছেন প্রথমবারের জন্য রূপম ইসলাম এবং সিধু। তারা কিন্তু প্রথমবারের জন্য কোনো ডুয়েট করলেন। অবশ্যই এই গানটা যদি ভালো হয়, সৃজিত মুখোপাধ্যায়ের কথা, লিরিক্স তার, যদি গানটা ভালো হয় এই গানটা কিন্তু হাইপ বিল্ড করবে এবং ছবির বক্স অফিসে ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট রাখবে, যেটা সৃজিত মুখোপাধ্যায়ের অন্যান্য প্রায় সমস্ত ছবির সঙ্গেই হয়ে থাকে। যে গান এত ভালো হলো, গান এমন চর্চায় চলে এলো যে তার সিনেমাটা দেখবার প্রতি মানুষের একটা আশাকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। সেই জিনিসটা এই ছবির ক্ষেত্রেও কিন্তু হতে চলেছে। আচ্ছা, এবার যদি কথা বলি ছাবার বক্স অফিস কালেকশন নিয়ে। বিকি কৌশলের এই ছবিটা হিউজ কালেকশন করছিল। আপনাদেরকে আমি জানিয়েছিলাম 6 দিনের মাথাতেই এই ছবিটা 200 কোটি পার করে দেবে। সেই জিনিসটাই হয়েছে। 6 ডেতে একটা হিউজ গ্রোথ দেখতে
পাওয়া গেছে। ফিফথ ডের পরবর্তীতে সিক্স ডের গ্রোথটা চোখে লাগবার মতন 32,40,00,000 টাকা ষষ্ঠ দিনে কালেকশন হয়েছে এবং সপ্তম দিনে কালেকশন হয়েছে 21,60,00,000 টাকা। অর্থাৎ টোটাল যে কালেকশনটা এই ছবিটা 7 দিনের পরবর্তীতে ফার্স্ট উইকের পরবর্তীতে দাঁড়িয়েছে 225,28,00,000 টাকা নেট। এটা একটা হিউজ কালেকশন। ফার্স্ট উইকে এই ছবিটার এত বড় কালেকশন, মানে লাইফ টাইম এরকম একটা কালেকশন হতে পারে বা 250 পার করতে পারে, এরকমটা মানুষের এক্সপেকটেশন ছিল। সেখানে প্রথম 7 দিনে এরকম কালেকশন, মানে 400 যে এই ছবিটা টাচ করছে সেটার ব্যাপারে আর কারুর কোনো রকম সন্দেহ থাকবার কথা নয়। এর থেকে কতটা ওপরে যেতে পারে, 500 টাচ করে দিতে পারে কিনা, সেটাই এখন সত্যি বলতে দেখবার মতন ব্যাপার হবে। যদি ছাবা 500 মেরে দেয় তাহলে কিন্তু সেটা একটা সত্যি বলছি রেকর্ড হবে, একটা ইতিহাস হবে। এর পরবর্তী আপডেটটা সিকান্দারকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, মার্চ মাসের একদম শুরুতে রাজকোটে দুদিনের শুটিং হবে, তারপর কিন্তু সিকান্দার ছবিটার র্যাপ আপ হয়ে যাবে। হ্যাঁ, অনেকটা লেট করে শুটিং শেষ হচ্ছে, তার একটা কারণ হচ্ছে রশ্মিকা মান্দানার পায়ে চোট লাগা, আপনার সঙ্গে আগে শেয়ার করেছি। তবে দুদিনের মাত্র কাজ বাকি, খুব একটা চাপের কিছু নেই। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।